করছি টঙ্গী রেল স্টেশন রেল ক্রসিংয়ে। আপনারা দেখে থাকবেন টঙ্গী রেল স্টেশনে দুটি গাড়ি এই মুহূর্তে বিদ্যমান। একটি গাড়ি ঢাকা থেকে উত্তরবঙ্গে ল্যান্ড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আরেকটি গাড়ি উত্তরবঙ্গ থেকে বা গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসার জন্য একই স্টেশনে দণ্ডমান হয়েছেন। আমরা দূর থেকে যদি আপনাদেরকে এই দুটি গাড়ির দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখে থাকবেন। আমরা আপনাদেরকে জুম করে একটু দেখার চেষ্টা করছি। আপনারা দেখে থাকবেন একটি গাড়ি অসহস্র যাত্রী নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, আর অন্য পক্ষান্তরে আরেকটি গাড়ি যে ঢাকা থেকে উত্তরবঙ্গ অথবা অন্য কোনো পথে যাওয়ার জন্য টঙ্গী সেই রেল স্টেশনে অবস্থা করছেন। সম্মানিত গাইজ, আপনাদেরকে একটি কথা বলে রাখার চেষ্টা করি। আমরা যতদিন এই রেলের ক্রসিংয়ে আপনাদেরকে নিউজ করার জন্য এসেছিলাম, দেখানোর জন্য এসেছিলাম, আমরা বলে এসেছিলাম টঙ্গী এই রেল স্টেশনটি একটু ব্যতিক্রমধর্মী। এখানে সাধারণ মানুষের আনাগোনার থেকে চক্র বেশি, লোকজনের আনাগোনা একটু বেশি। আমরা দূর থেকে জেনে এসেছিলাম এই টঙ্গী রেল স্টেশনের আশেপাশে অবৈধ ব্যবসার ছড়াছড়ি, ধরাছোঁয়ার বাইরে অনেকেই এই অবৈধ ব্যবসার সাথে জড়িত হয়ে লেখাপড়া বিনষ্ট করছেন, পিতামাতার ধ্যান ধারণা বিলুপ্ত করেছেন এবং নিজেও বিলুপ্ত হয়েছেন। আমরা প্রশাসনের নিকট অবিরাম এই প্রত্যাশাটুকু করে এসেছিলাম, যেসব বাচ্চারা স্কুল কলেজে পড়ুয়া বাচ্চারা যারা এখন ভবিষ্যতের কাণ্ডারি ধরার কথা, তারা এই মুহূর্তে বিভিন্ন ব্যবসার সাথে বিভিন্ন সঙ্গদোষে তারা নষ্ট হতে যাচ্ছেন। এই উত্তোলনের একটি মাত্রই সঠিক পথ, সেটা হলো অভিভাবকদের সঠিকভাবে তার বাচ্চার তদারক করা। সম্মত কাজ, আমরা অনেকে জানি বর্তমানে যে বাচ্চারা এই মুহূর্তে লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য পথে অন্য দৃষ্টিতে অগ্রসর হতে যাচ্ছেন, তারা সেই বাচ্চারা বিশেষ করে পিতামাতার কথা শুনেন না। তেমন এক ক্রান্তি কালে প্রশাসনও তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখার কোনো অবকাশ নেই। এই উপলক্ষে আমরা বহুবার আপনাদের মাঝে বলে এসেছিলাম। সম্মানিত গাইজ, কিছুক্ষণ আগেও আমি আপনাদের মাঝে বলে এসেছিলাম যে আমরা এসেছিলাম এই টঙ্গী